জবান ফুরাই গেছে হ্যাঁ মা কইতে দেয় খান মা আপনি কমিটি হ্যাঁ তো এই দেখিছি তো হুজুর হ্যাঁ পরে একটু পরে করবেন হ্যাঁ ও মাশাআল্লাহ আল্লাহ 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 কি দেশে আর আল্লাহ এই বছর আমি কোনো ফুল খাইনি গো মাশাআল্লাহ সবার হবে না ভাই যাক আলহামদুলিল্লাহ দুইজনে জমিতেছে তাহলে ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন দেখেন এই ভালোবাসা আল্লাহ কবুল করুন বলেন আমিন আমাদের জন্য আমার বাড়ি গাই গরু নেই সেদিন একটা কিনেছি তাও এই জীবনেও বাঁচল হবে না মসজিদে দান করিয়েছে তা দাম তুলছে তা আমি চিন্তা করলাম যে মসজিদের জিনিস যেহেতু একটু দাম তাহলে উঠেই দিই মানে নিলামে উঠেছে 30 থেকে শুরু হয়েছে কেউ কয় 30 500 কেউ কয় 31 এই করতে করতে আমি বাড়াতে 34 পর্যন্ত গেছি আমার পরে আর কেউ আর কইনি তা পারি নিয়ে এসে বললাম তুমি এটা পোষো তোমার একটা নাকের ফুল বানিয়ে দেবো আনে পেয়েছি তা পড়ছে ভালো যত্ন করে তো ও তো জীবনে বাছুর হবে না হবে হবে না তাই বুঝিয়েছে আল্লাহ কবুল করুন মানে আমি আপনাদের বোরিং লাগছে না কথা কয় না বোরিং লাগছে ওয়াজ শুনবেন না গান শুনবেন ওয়াজও শুনবেন গানও শুনবেন বলছে যে তুই ভাত খাবি না মুড়ি খাবি তা বলছে মুড়ি খেয়ে ভাত খাবো মুড়ি খেয়ে তারপরে কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন তারা আবার চাই না দেশে কোরআনের আইন এটা যে কেমন নীতি তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে তারপরে কি এই কোরআন বুকে নিয়ে চুমু খায় এমন লোক আছে না নাই কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধিতা এটা কোন স্বভাব মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত দেখলে এমন কিছু সইতে পারি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে এমন মানুষ আছে না নাই কোরআন পড়লে কিছু বলে না কোরআন শোনার সময়ও কিছু বলে না কিন্তু যখন কোরআন মানার কথা বলা হয় তখন তারা মানতে চায় না এমন একদল আছে না নাই এমন মানুষ যারা রয়েছে ওগো আমার ভাইরা দেখবেন রমজান মাসে এই লোকগুলোর দেখা যায় ওই যে টেলিভিশনে আপনার বিভিন্ন প্রতিযোগিতা হয় কোরআনের প্রতিযোগিতা হিফজুল কোরআন প্রতিযোগিতা কারি প্রতিযোগিতা তেলাওয়াত প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় প্রধান অতিথির নাম কি বলেন দেখি আপনারা শুনতে চাই মিশা সওদাগর প্রধান অতিথি মিশা সওদাগর আর বিশেষ অতিথি শাকিব খান আবার এইবার না জানি পরিমণিরও অতিথি বানায় কারণ অনেক বড় ফেমাস হয়েছে না হয় নাই এরা যখন জেলে যায় হাতে মুন্ডি দিয়ে বাহির হয় রে আর অনেক আলেম যখন বের হয় তখন হাতে লাঠি পাওয়া যায় না আমার দেশে শুধু নয় বিশ্বে নর্তকীদের দাম বেড়ে গেছে নির্লজ্জ বেহায়া যারা তাদের দাম বেড়ে গেছে নির্লজ্জ বেহায়াদের দাম বেড়ে গেছে আর আমার দেশে দাম কমে গেছে আলেমের ইমামের মাওলানার মৌলবীর বলেন ঠিক কিনা সারা বছর হুজুর দেখতে পারে না যেই মরে যায় আমার আব্বা হুজুর আমার আব্বা শুক্রবারে মরেছে দিনটা ভালো না হুজুর কয় হ্যাঁ ওই দিন মরলি তোমার আব্বা দোতলা বেহেশতে থাকবে গেছি দোতলা বেহেশতে মরার পরে সব সুজা হয় না মরার পরে হুজুরকে দরকার
কি হয়? উদাহরণ দিই আরেকটা দেবো, আমি টাইম বেশি নেবো না, আপনারা টেনশন করার দরকার নেই। আমার না এই ভাইয়ের কথা বলি, মুরব্বী মানুষ দিয়ে ঝামেলা করলাম নেই। ভাই বিয়ে করিয়েছে, বউ থাকছে না। কেন থাকছে না? কারণ মুখে দাড়ি, এই নিয়ে শালীরা নেড়িছে, তারপরে মুখে দাড়ি ভিডিও ভিডিও ওর সাথে থাকা যাবে। এই বলার কারণে ও এসেছে, কিন্তু এক ঘর আর আরেক ঘর, দুই ঘরে আলাদা থাকে, তো আলাদা রয়েছে। এই নিয়ে ভাই করিয়েছে কি, এনামুল হাসান বিন নূর ভাইয়ের কাছে তাবিজ নেছে, আমার কাছে নেছে আরেকজন পীর সাহেব, মাইজ ভান্ডারি, খাজা বাবা, আটরসি, পুরপুরি, শাল, মানে যা আছে সব চর্মনা টর্ম সব জায়গাতে তাবিজ করে নিয়ে আইছে, কিন্তু বউ কোনোদিন ওর ঘরে শুই। গ্রামে যে ইমাম, ওই ইমাম কিছুই তো তেমন ভালো জানে না, 5 ওয়াক্ত মসজিদের ইমাম, এরম আছে না অনেকে। তো ওই ইমামের কাছ থেকে হুজুর বলছে আমি একটা তাবিজ দিচ্ছি, তুমি বালিশের তলে থুবা। ওই দিন তাবিজ এনে বালিশের নিচে শুয়েছে, ওই রাত্রি বউ ওনার ঘরে এসে শুয়েছে। সকালবেলা চলে গেছে তাড়াতাড়ি করে বাজার করতে, গোসল করে বাজার করে এনে বলছে স্ত্রী রান্ধো। আর হুজুরের বলেছে হুজুর দুপুর বেলা আমার বাড়িতে খাবেন। হুজুর বলছে কেন? বলছে আছে আপনার তাবিজে কাজ হয়েছে, গতকাল রাত্রি আমার স্ত্রী। তারপরে এবার বলছে হুজুর খাবেন, স্ত্রী বলছে রান্না করো। স্ত্রী বলছে এত কিছু কি করে রান্নবো? চিংড়ে, রুই, কাতল, বোল, শোল, ছাগলের গোশ, গরুর গোশ, ভেড়ার গোশ, হরিণের গোশ, উটির গোশ, হাতির গোশ সব নিয়ে আইসাও, এত কেন রান্ধবো? বলছে আছে আমার আজ একটা আনন্দের দিন। বলছে কেন না বললি রান্ধবো না? কিছু একটু ব্যাখ্যা ক্লাসে থাকে না, বলছে না বললি রান্ধবো না। তুমি বলো কেন এত কিছু নিয়ে আসলে কার জন্যে? বলছে ঘটনাটা তোমার অন্য সময় না না বলি রাখবো না। তখন বলছে দেখো আমি তোমার আমার ঘরে শোয়ানোর জন্য কত জায়গায় গেলাম, তাবিজ করলাম, এই করলাম তাই করলাম, কাজ হইল না। গ্রামের ইমামের কাছে সেই তাবিজ আনিছি, ওই রাত্রি তুমি আমার ঘরে এসে শুইছাও রে। এই জন্যই আমি ইমাম সাহেবের দাওয়াত করেছি, ওরে যত্ন করে খাওয়াবো, পেট ভরে খাওয়াবো, কারণ ওর কদর হয় না। এই কথা বলার পরে স্ত্রী বলছে তুমি আসলে ভুল কাজ একটা করে ফেলাইলে, কারণ আমি উনার তাবিজে আসিনি। বলছে কি বলো, কালকেই তো আনলাম। বলছে না আমি ওর তাবিজে আসিনি। বলছে তাহলে কি করে আসলে? বলছে গতকাল আমি যে ঘরে শুয়ে থাকি, পাশের ঘর, ওই ঘরে শিং কেটে চোর ঢুকেছে, চোর ঢুকেতে একটা একটা করে সব নিয়ে গেছে, যত গয়না গাঠি টাকা পয়সা ছিল সব নিয়ে গেছে, এলইডি, ভিসিডি, ডিভিডি সব, দেয়ালে যে টিভি ছিল 32 ইঞ্চি ওটাও নিয়ে গেছে, সব নিয়ে যখন আর ঘরে কিছু নেই, তখন দেখি আমার দিকে তাকাচ্ছে। আমি চিন্তা করলাম না কি আমারও নিয়ে যায়, এজন্য আমি তাড়াতাড়ি করে তোমার ঘরে চলে এলাম। বুঝলেন? এখন আমার ভাই বলছে ওরে আমার প্রাণের ময়না পাখি রে, ঠিক না? আমার সোনার ময়না পাখি আমার ঘরে আইলি বন্ধু রে, ও ঘর করে খালি রে আমার সোনার ময়না পাখি। কি বোঝা গেছে কথাটা? তুই সেই আমার ঘরে আসলি, কিন্তু ঘরটা খালি করে। ওরে আমার স্ত্রী, তুই যদি যখনই শিং কেটেছে তখনই যদি আমার ঘরে আসতিস, তাইলে তো আমার সম্পদগুলো নষ্ট হতো না। ওগো আমার ভাইয়েরা, অনেকেই ঠিকই আল্লাহর দলে ওঠে, আমার রাসূলের দলে ওঠে, বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলে না আমার রাসূলের কান্দে ঠিকই ওঠে, কিন্তু কখন ওঠে? যখন আর ঘরে কিছুই নেই, সব খালি হয়ে গেছে। এই দুনিয়ার পরে দল করে বেড়ালো। কার দল করলো? ওর নরেন্দ্র মোদীর দল, ওম শামসুজির দল, লাদেন ভাট্টা সিসির দল, তারপরে বাইডেনের দল, জেলেনস্কির দল, পুতিনের দল। কোনোদিন ভুলেও আল্লাহর দলে আসে নাই, কোরআনের দলে আসে নাই, কোরআনের পথে চলে নাই, কোরআনের কথা বলে নাই। কোরআনের পথে যারা চলেছে, বরং তাদের পথে কাটা পুঁতে রেখেছে, তাদেরকে ধরেছে, নির্যাতন করেছে, কষ্ট দিয়েছে, ব্যথা দিয়েছে, জেলে ঢুকিয়েছে, ফাঁসিও দিয়েছে। এমন আছে না? না। এরপরে আবার মারা যাওয়ার পরে ওনার দলে তুলে দেয়। আমার হুজুর যেয়ে পড়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমি আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিয়ে গেলাম।
রাসূল ওই লাশ টানবে নাকি? কথা কয় না, টানবে? আমার রাসূল বলে ওরে তুই তো আসলি সেই আমার কান্দের উপরে, কিন্তু দুনিয়া খালি করে। ওয়াজ কি বুঝা গেছে নাকি বুঝতে পারেন? সেই আসলো কিন্তু কি খালি করে? দুনিয়ার জীবনে কোরআন মানেননি, কোরআন পড়েননি, কোরআন বোঝাননি, কোরআন মোতাবেক চলেননি, অথচ এমন একটা কিতাব আল্লাহ বললেন যালিকাল কিতাবুলা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ বললেন এটা এমন একটা কিতাব যেই কিতাব নিয়ে সন্দেহ করার কোনো অপশন নেই, এবং এই কিতাব মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। মুত্তাকি কারা? আল্লাহ গুণ বলে দিলেন। গুণ আছে কয়টা? কথা কয় না। গুণ আছে কয়টা? তার মধ্যে এক নম্বর হলো ঈমান। কি? গায়বে বিশ্বাস। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বে বিশ্বাস করতে হবে। আর দুই নম্বর হলো কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বললেন এর মধ্যে প্রথম আয়াতেই তিনটা গুণের কথা বললেন। এক নম্বর গায়বে বিশ্বাস, তার মানে ঈমান আনতে হবে। দুই নম্বর নামাজ কায়েম করতে হবে। আর তিন নম্বর যে রিজিক দিয়েছে ওই রিজিক থেকে প্রজেক্টর ভাড়া করে এনে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা মারতে হবে। বলেন সুবহানাল্লাহ। ওইটা দেখা যাবে না। তাহলে সিনেমা দেখতে হবে, তাহলে কি করতে হবে? ডার্লিং 3 পিস কিনে দিতে হবে। এই যুবকেরা কয় না। তাহলে ওই 14 ফেব্রুয়ারি মাথায় ফুল দিতে হবে না, আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, কোরআনের পথে দিতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা আল্লাহর পথে টাকা খরচ করতে আজকেও জুম্মার নামাজে দেখলাম 2 টাকা বের করে দিচ্ছে। অনেকেই আছে যদি বলা হয়, অনেক সময় আমি উদাহরণ দিতে গিয়ে বলি, সন্তান এসে কাঁদতেছে, আব্বা তুমি যে 5 টাকা দিলে বাজারে তালাকি মারি। কয়টা এরকম হাওয়া খুশিস কেন? তুই এদের মসজিদে চালাই দোকানে মানে চালাবে না, তুই এদের মসজিদে শুক্রবারে চালিয়ে দিবানে। এমন আল্লাহর ওলি আছে না নাই? ভালো টাকাটা মসজিদে দেয় না, মসজিদে 10 টাকার নোট দিয়ে বলে 8 টাকা ফেরত দে। আছে না নাই? অথচ একজন ফকিরও এখন 10 টাকা 5 টাকা 2 টাকা ভিক্ষে নেয় না, অথচ 2 টাকা তো নেয় না, মসজিদে 2 টাকা দেওয়া যায় না, যায় না? মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহর রাস্তায় যারা দান করে, জান এবং মাল যারা খরচ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাতটা তাদের কাছে বিক্রি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাত আমরা চাই না, চাই না? কারা কারা চান? দুটি হাত দেখা দাও। তাকবীর দেয় না। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আমার ভাইরা, এখন আমি কিন্তু শুরুই করিনি। শুরু যে করবো তা কোনো মানে কোন জায়গাতে ধরবো এই টেনশনে ছিলাম, কারণ আমার আজকে খুবই কষ্ট যাচ্ছে কথা বলতে। তারপর আর বলি লাভ নেই, আমার ভাইজানদেরও কষ্ট দিয়ে লাভ নেই। তবে ভাইজানেরা মাইক আপডেট করবে, আপনারা ভাড়া নেবেন, কোনো সমস্যা নেই। এখন শেষ, এখন করিনি। গান শোনাবো যুবকদের জন্য একটা, হয়েছে আজকালকে ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। কি শোনানোর দরকার আছে না? নেই? আমার মা বোনেরা এসেছে, ওনাদের জন্য একটু ওয়াজ না করলে হবে? ওনাদের জন্য ওয়াজ না করলে হবে? বলেন, ওনাদের একটু ওয়াজ শোনানোর দরকার আছে না? নাই? আছে। তো সব কিছু শোনাইতে চাই, যদি আপনারা চলি না যান, যদি থাকেন। থাকতে রাজি আছেন? থাকতে রাজি আছেন? কারা কারা রাজি? দেখি দেখি। নারে থাকবে, হাতের করে নিয়ে যাবেন। দেখি কিরা ভাই লাগছে না? অনেক সুন্দর। এক হাত আমার বাম হাত, এই ডাইন হাত, ডাইন হাত, ডাইন হাত, ডাইন হাত, ডাইন হাত, ডাইন হাত। সেদিন এক জায়গায় শুনলাম, খুব ভালো একটা কথা বলেছে, নিজের পকেটে না থাকলে পাশের পকেটে হাত দেন, দিয়ে যে টাকা আছে বের করে দান করে দেন। আর আমাদের বই আছে, এই বইটাও সংগ্রহ করবেন। আমার লেখা সুরের যে গানগুলো 100টা সঙ্গীত দিয়ে সমাধান, বইটার নাম, এটাও নেওয়ার চেষ্টা করবেন। আমাদের ক্যামেরাম্যানের কাছে ওখানে আছে, এটা নিয়ে আপনারা সঙ্গীত শিখবেন। ক্যামেরা খোলার দরকার নেই, এখনো 2-1টা গান শোনাবো ইনশাআল্লাহ।
এখনো আমি আমি চাই না, আমি চাই একটা গান শুনাইছি না, আজকে আমি একটা নতুন গান শোনাবো, আমি চাই না, মানে চিন না, চাই না। কি কই আমার ভাইজানেরা, কেউ মাহরুম হওয়া যাবে না, মা বোনেরা পর্দার অন্তরালে কেউ মাহরুম হওয়া যাবে না। 100, 500, 1000, 2000, 1 লাখ, 1 কোটি। আচ্ছা হুজুর 1 কোটি, যে যা পারে একদম। আমার ভাইজানেরা অনুরোধ জানিয়েছেন, কয়েকবার ধরে আমার ভাইজানের চেহারার দিকে তাকায় না, জানে মনে আছে মাহফিলে ঘাটতি পড়ে গেছে, আপনারা ঘাটতি রাখবেন। আর কেউ 5000, 10000, 2000, 3000, 1000 যদি আমার হাতে দিতে চান, আমি মুসাফির মানুষ, দোয়া করে দেব, আল্লাহ চাইতো কবুল করতে পারে। ওগো আমার ভাইরা, কেউ মাহরুম হবেন না। আমি আমার ক্যামেরাম্যান অনেকেই এসেছে, আমি আরো 2-1টা গান অন্তত ভাইরা যদি চলেও যায় তাও ক্যামেরাম্যানদের শোনাই দেবো, কারণ ভাইজানেরা অনেক কষ্ট করে এসেছে, ওনাদের 2-1টা সঙ্গীত শোনাইলে ওনাদের কাজে লাগে। সোফিয়া খানম 700 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখাত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আর কি ডাক, মা অসুস্থ কার? সোফিয়া খানমের মা অসুস্থ, ওগো আল্লাহ আমাকে সুস্থতা দান করে দাও, আল্লাহ তুমি মনের স্বপ্নগুলো পুরা করে দাও। এই সব চলে যাচ্ছেন কেন? দেখেন আপনারা, এই যে আপনারা ওয়াদা করলেন যে থাকবেন, এখন ভাই এই যে টাকা চাইলে মানুষ, আমি জানি যে আপনারা এরকম করবেন, তাও এক ঘাট বেঁধে নিলাম, কিন্তু বেঁধে নেওয়ার পরেও রাখতে পারলাম না। আপনারা এই একটা ক্ষতি করলেন, এটা হলো হ্যাঁ? টাকা একটু ভাই কমিটি চাইলে আমাদের কিছু করার আছে, বলেন আইসি একটু, হ্যাঁ হ্যাঁ, এখন আমরা কি করবো? আগে একবার হয়েছে, তো আমার ভাইজান বলতেছে, আমার সভাপতি একটু বলি গেল কানে কানে, এখন সভাপতিরও তো একটা সম্মান আছে, আমি যদি না চাই পরে আমি পরে বাড়ি যাক দিবেন না, দেখা যাচ্ছে গাড়ি আটকে দিল যে হুজুর আপনি টাকা চাননি, আপনার গাড়ি চলবে না। কমিটির কথা না শুনলে হয়, শুনে বলেন আপনারা এই যে রাগ করলেন, এটা ঠিক করলেন? আর অনেক খরচ আছে, প্যান্ডেল, মাইক, লাইট, মাইক নাই ভালো না, তাও তো ভাড়া দিতে হবে। আমি চাই না আমার দেশের মানুষ কাঁদবে কষ্টে দুঃখে, আমি চাই না কারো থাকবে জমা কষ্ট পাহাড় বুকে, আমি চাই না আমার দেশের মানুষ কাঁদবে কষ্টে দুঃখে, আমি চাই না কারো থাকবে জমা কষ্ট পাহাড় বুকে, আমি চাই না কারো রাত্রি কাটুক কখনো অনাহারে, আমি চাই না মানুষ রাত কাটাবে ফুটপাথের ওই ধারে, আমি চাই না কারো রাত্রি কাটুক কখনো অনাহারে, আমি চাই না মানুষ রাত কাটাবে ফুটপাথের ওই ধারে, আমি চাই না দেখতে মানুষ কুকুরে খাদ্যের কাড়াকাড়ি, আমি চাই না কবু দুর্নীতিবাজি করবে বাড়ি গাড়ি, আমি চাই না আমার দেশের মানুষ কাঁদবে কষ্টে দুঃখে, আমি চাই না কারো থাকবে জমা কষ্ট পাহাড় বুকে, আমি চাই না কোনো অসহায় লোক ফেলবে চোখের পানি, আমি চাই না কোনোর বলদ হয়ে টানবে কলের পানি, আমি চাই না কোনো অসহায় লোক ফেলবে চোখের পানি, আমি চাই না কোনোর বলদ হয়ে টানবে কলের পানি, আমি চাই না চলবে আমার দেশে সুদেরই কারবার, আমি চাই না ঘুষের লেনা দেনা করবে অফিসার, আমি চাই না আমার দেশের মানুষ কাঁদবে কষ্টে দুঃখে, আমি চাই না কারো থাকবে জমা কষ্ট পাহাড় বুকে, আমি চাই না আমার দেশের যুবক বেকার হয়ে ঘরে, আমি চাই না উন্নয়ন থামাক সরকারি কোন চোরে, আমি চাই না আমার দেশের যুবক বেকার হয়ে ঘরে, আমি চাই না উন্নয়ন থামাক সরকারি কোন চোরে, আমি চাই না আমার মা বোনেরা চলবে খোলামেলা, আমি চাই না ভিন্ন দেশি চ্যানেলের সিরিয়ালের জ্বালা, আমি চাই না আমার দেশের মানুষ কাঁদবে কষ্টে দুঃখে, আমি চাই না কারো থাকবে জমা কষ্ট পাহাড় বুকে, আমি চাই না শুনতে রাজনীতিকের মুখে ফাঁকা বুলি, আমি চাই না নেতা ভোটের পরে নীতি কথা যাবে ভুলি, আমি চাই না শুনতে রাজনীতিকের মুখে ফাঁকা বুলি, আমি চাই না নেতা ভোটের পরে নীতি কথা যাবে ভুলি, আমি চাই না কভু কোটের দ্বারে
মাজলুম কাঁদে দুঃখে, আমি চাই না জালিম অট্টালিকায় রাত কাটাবে সুখে, আমি চাই না আমার দেশের মানুষ কাঁদবে কষ্টে দুঃখে, আমি চাই না কারো থাকবে জমা কষ্ট পাহাড় বুকে, আমি চাই না দেখতে দুর্নীতিবাজ সাজুক সাধু বাবা, আমি চাই না কারো ভাগ্য নিয়ে খেলবে কেহ দাবা, আমি চাই না দেখতে দুর্নীতিবাজ সাজুক সাধু বাবা, আমি চাই না দেখতে, আমি চাই না কারো ভাগ্য নিয়ে খেলবে কেহ দাবা, আমি চাই না কঠু আজান হলে মসজিদ রবে খালি, আমি চাই না দাড়ি টুপিওয়ালাদের দিবে মানুষে গালি, আমি চাই না আমার দেশের মানুষ কাঁদবে কষ্টে দুঃখে, আমি চাই না কারো থাকবে জমা কষ্ট পাহাড় বুকে, আমি চাই না আমার দেশের মানুষ কাঁদবে কষ্টে দুঃখে, আমি চাই না কারো থাকবে জমা কষ্ট পাহাড় বুকে, আমি চাই না ইমান বেতনের লাগি চোখের অশ্রু ফেলে, আমি চাই না হকের কথা বলাতে আলেম যাবে জেলে, আমি চাই না ইমাম বেতনের লাগি চোখের অশ্রু ফেলে, আমি চাই না হকের কথা বলাতে আলেম যাবে জেলে, আমি চাই না লোহার শিকলের মাঝে কাঁদবে ইমানদার, আমি চাই না বুকে ঝড় বয়ে যাবে বড় আকার, আমি চাই না আমার দেশের মানুষ কাঁদবে কষ্টে দুঃখে, আমি চাই না কারো থাকবে জমা কষ্ট পাহাড় বুকে। খুশি আপনারা? ভাই আহলে হাদিস নিয়ে গজল শুনতে চাই, ওই গজল গাইলে একটু বিতর্ক করে, সুতরাং নতুন করে ওই গজল না গায়, আমি আর একটা সঙ্গীত শোনাই আমার স্বপ্ন নিয়ে, মানে পুরাতন গান কিন্তু নতুন করে শুনে। আমি স্বপ্ন দেখি ৫৬,০০০ বর্গ মাইল ফিরে, আমি স্বপ্ন দেখি ৭১-এর মিছিল এসেছে ফিরে, আমি স্বপ্ন দেখি বাংলাদেশ পেয়েছে স্বাধীনতা, আমি স্বপ্ন দেখি নিভৃতে আছে কাঁদে না মানবতা, আমি স্বপ্ন দেখি মানুষে মানুষে ভুলেছে ভেদাভেদ, আমি স্বপ্ন দেখি সবার গায়ে পাঞ্জাবি সফেদ, আমি স্বপ্ন দেখি আজান হলে মসজিদে যাই ছুটে, আমি স্বপ্ন দেখি খোদার মানছে সবাই লুটে, আমি স্বপ্ন দেখি সকাল হলে কোরআন বুকে নিয়ে, আমি স্বপ্ন দেখি ঘরে কোমল শিশুরা দিয়ে, আমি স্বপ্ন দেখি ঘরে ঘরে সবাই আল কোরআন পড়ে, আমি স্বপ্ন দেখি কোরআন দিয়ে সবাই জীবন গড়ে, এই স্বপ্ন যদি না হয় পূরণ, তবে এক নদী বুকে দুঃখ নিয়ে হবে যে আমার মরণ, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি পর্দা করে চলে কিশোরী নারী, আমি স্বপ্ন দেখি রূপ নিয়ে কেউ করে না বাহাদুরি, আমি স্বপ্ন দেখি এফডিসি আজ পাল্টে গেছে ঝড়ে, আমি স্বপ্ন দেখি সেখান থেকে ইসলামী ছবি গড়ে, আমি স্বপ্ন দেখি টিভির পর্দায় আলেমের ছবি ভাসে, আমি স্বপ্ন দেখি প্রতিটা মানুষ ন্যায়ের পথেই আসে, আমি স্বপ্ন দেখি অশ্লীলতা হয়েছে দেশে বন্ধ, আমি স্বপ্ন দেখি নেই তো মানুষ বোবা বধিরার অন্ধ, আমি স্বপ্ন দেখি মরে না মানুষ কোথাও অপঘাতে, আমি স্বপ্ন দেখি ক্ষুধিত শিশু কাঁদে না ফুটপথে, আমি স্বপ্ন দেখি ব্যথা বুকে চেপে কাঁদে না কেউ তো দুঃখে, আমি স্বপ্ন দেখি প্রতিটা মানুষ আছে যে সবাই সুখে, এই স্বপ্ন যদি না হয় পূরণ, তবে এক পাহাড় বুকে দুঃখ নিয়ে হবে যে আমার মরণ, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি রাষ্ট্রপতির মুখে রাসূলের দাড়ি, আমি স্বপ্ন দেখি ক্ষমতা নিয়ে করে না কাড়াকাড়ি, আমি স্বপ্ন দেখি নেতা নেত্রীরা ভুলে গেছে সব দ্বন্দ্ব, আমি স্বপ্ন দেখি মিল হয়েছে সাজা কবিতার ছন্দ, আমি
স্বপ্ন দেখি সুপ্রিম কোর্টের বিচারের মানদণ্ড, আমি স্বপ্ন দেখি কোরআন হাদিস দিয়ে করে খণ্ডন, আমি স্বপ্ন দেখি সংসদে সবাই কোরআনের কথা বলে, আমি স্বপ্ন দেখি দেশটাই আমার কোরআন দিয়েই চলে, আমি স্বপ্ন দেখি কোরআন, আমি স্বপ্ন দেখি কারাগার থেকে এসেছে ভয়ের রানী রে, আমি স্বপ্ন দেখি কোরআনের পাখি আবার এসেছে ফিরে, এই স্বপ্ন যদি না হয় পূরণ তবে এক সাগর বুকে দুঃখ নিয়ে হবে যে আমার মরণ, এই স্বপ্ন যদি না হয় পূরণ তবে এক সাগর বুকে দুঃখ নিয়ে হবে যে আমার মরণ। আমার ভাইজানেরা, অনেক এই যে মিডিয়াগুলো আসছে দেখেন, মাহফিলগুলো আপনারা নষ্ট করে দেন। একটা বক্তা দিয়ে কালেকশন করাইছেন, কেউ কি উঠে গেছিল, টাকা চাইলাম, রাগ করে চলে গেল আপনাদের পরে, কারণ কালেকশন করার পরে আবার কালেকশন। তো আমি তো আমার যতটুকু হিকমত আছে সব হিকমত দিয়ে তো ওদের ওয়াদা মোয়াদা করাই হাত পা সব তুলাইছি, তাও যখন চলে গেছে আপনার এলাকার লোক, আমি তো আর চলে যাইনি। হ্যাঁ, এখন যদি বলেন আরো সাথী তো আবার চাপ, কোনো অসুবিধে নেই। হ্যাঁ, মা বোনীদের জন্য গান শোনাতে পারলাম না, একটা মায়ের গান হয়ে যায়। এই যে দেখেন ভাই, ভাইরা ফোন আলাপ শুনতে চাই, মা বোনদের ফোন আলাপ শোনাবো না, কিন্তু একটা গান শোনাই। জন্ম দুঃখী মা জননী তোমায় মনে পড়ে, জন্ম দুঃখী মা জননী তোমায় মনে পড়ে, তোমার স্মৃতি পড়লে মনে, তোমার স্মৃতি পড়লে মনে অশ্রু শুধু ঝরে, জন্ম দুঃখী মা জননী তোমায় মনে পড়ে, জন্ম দুঃখী মা জননী তোমায় মনে পড়ে, কত কষ্ট সয়ে তুমি গর্ভে দিলা ঠাই, অনেক ব্যথা সয়ে মাগো আনলে দুনিয়ায়, ও মা কত কষ্ট সয়ে তুমি গর্ভে দিলা ঠাই, অনেক ব্যথা সয়ে মাগো আনলে দুনিয়ায়, নিজের সুখ বিলিয়ে দিলে, নিজের সুখ বিলিয়ে দিলে আমার সুখের তরে, জন্ম দুঃখী মা জননী তোমায় মনে পড়ে, জন্ম দুঃখী মা জননী তোমায় মনে পড়ে, শীতের রাতে তুমি ও মা ভেজা বিছানাতে আদর করে রাখতে আমার শুকনো জায়গাটাতে, মাগো শীতের রাতে তুমি ও মা ভেজা বিছানাতে আদর করে রাখতে আমার শুকনো জায়গাটাতে, সেই তুমি মা আজকে একা, সেই তুমি মা আজকে একা, থাকো কেমন করে, জন্ম দুঃখী মা জননী তোমায় মনে পড়ে, জন্ম দুঃখী মা জননী তোমায় মনে পড়ে, ও গো প্রভু পরকালে বিচার হাসর শেষে জান্নাতের কোণে তুমি মাকে দিও পাশে আমার, ও গো প্রভু পরকালে বিচার হাসর শেষে
তোমায় মনে পড়ে জনম দুঃখী মা জননী তোমায় মনে পড়ে তোমার স্মৃতি পড়লে মনে তোমার স্মৃতি পড়লে মনে অসুর শুধু ঝরে জন্ম দুঃখী মা জননী তোমায় মনে পড়ে জন্ম দুঃখী মা জননী তোমায় মনে পড়ে মা দর্শক আমার কাছে বিদ্রোহ করেছে টাকা চাইছি সব করে এখন এটা 3 বার